শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশিদের চিকিৎসার পক্ষে ভারতের অধিকাংশ চিকিৎসক, হ্যাঁ এটাই সত্য। যে দুই একটা হসপিটাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে যে সাংবাদিক সম্মেলন করেছেন, বিভিন্ন নিউজ পোর্টালে আসছেন, তারা নিজেরাই রোগী পান না, তাদের দেশের রোগীরাই ওখানে যায় না তাদের হসপিটালে। তারা শুধু ভাইরাল হওয়ার জন্য, তারা শুধু নিজেদের নাম ছড়ানোর জন্যই তারা এইভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছে বাংলাদেশের নামে। এটাই হচ্ছে মূল ব্যাপার। আর অধিকাংশ চিকিৎসক বাংলাদেশিদের চিকিৎসা দেবে, তারা বলছে যে এইখানে কোনো দেশ বিদেশ কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো ধর্ম ভেদাভেদ নেই, এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। আমরা ডাক্তার, আমরা মানুষ হিসাবে মানুষের চিকিৎসা করব, এটাই হচ্ছে মূল কথা। এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে, কি বলছে একটু শুনেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের ভীষণ জটিলতা শুরু হয়। এরপর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এরই অংশ হিসাবে বাংলাদেশিদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছে বিভিন্ন হসপিটাল। তবে এই মতের পক্ষে নন অধিকাংশ ভারতীয় চিকিৎসক, তারা বাংলাদেশিদের চিকিৎসা অব্যাহত রাখতে চান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে কলকাতার হাসপাতালে আসা রোগীদের মধ্যে হিন্দুদের চেয়ে মুসলিম বেশি। ধর্ম, বর্ণ বা জাতিগত কোনো কারণে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করা হবে না। পিয়ারলেস হসপিটাল সিইও সুদীপ্ত মিত্র বলেন, বা কোনোভাবেই আমরা বাংলাদেশের রোগীদের সঙ্গে বৈষম্য করব না। কেউ সন্ন্যাসী হোক, সন্ত্রাসী হোক বা তুচ্ছ অপরাধী, তারা সবাই আমাদের ডাক্তার ও হাসপাতালের কাছে কেবলই রোগী। আর.এন. ঠাকুর ইন্টারন্যাশনাল হসপিটাল অফ কার্ডিয়াক সায়েন্সের নেফ্রোলজি বিভাগের প্রধান দীপক শঙ্কর রায় বলেছেন, আগে বাংলাদেশ থেকে তার বিভাগে প্রতিদিন 15 থেকে 20 জন রোগী আসতেন। বর্তমানে এই সংখ্যা কমে প্রায় 5 জনে নেমে এসেছেন। তিনি বলেন, ভিসা এবং ভ্রমণ সংক্রান্ত সমস্যার কারণে কম রোগী আসছে। ডাক্তার হিসেবে আমরা রোগীদের সম্প্রদায়, ধর্ম বা জাতীয়তা দেখি না। ডাক্তার হিসেবে আমরা তাদের সবাইকে সম্মান করি এবং সমান চোখে দেখি। আমাদের প্রতিবেশী দেশ থেকে যারা আসবে, আমরা তাদের চিকিৎসা অব্যাহত রাখব। আনন্দপুর ফোর্টিস হসপিটালের কার্ডিয়াক, থোরাসিক এবং হার্ট ট্রান্সপ্লান্ট সার্জন কে.এম. মান্দানা বলেন যে বাংলাদেশি রোগীদের প্রতি প্রশ্রয় না দেওয়ার প্রশ্নই আসে না, কেননা তারা কলকাতাকে তাদের সেকেন্ড হোম মনে করেন। তিনি বলেন, কলকাতার ডাক্তার এবং বাংলাদেশি রোগীদের মধ্যকার সম্পর্ক কয়েক বছর ধরে শক্তিশালী। বর্তমান অস্থিরতা এই সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। অনেক রোগী চিকিৎসার জন্য আসতে পারছেন না, আমরা তাদের নিয়ে চিন্তিত, কেননা তাদের অবস্থা খারাপ এবং গুরুতর হতে পারে। দেখেন, শুধুমাত্র 2-4 জন ডাক্তার বলতেছেন যে আমরা বাংলাদেশিদের চিকিৎসা করব না, কারণ তারা ভারতের পতাকা অবমাননা করেছেন। এই 2-1 জন চিকিৎসককে নিয়ে ভারতের যেই অপপ্রচার করা, প্রোপাগান্ডা চালানো যে মিডিয়াগুলো আছে, তারা সোচ্চার, তারা এইটারেই ভাইরাল করতেছে, এইটারেই সামনে এনে দেখানোর চেষ্টা করতেছে যে ভারতের সব ডাক্তার চিকিৎসা করবে না বাংলাদেশিদের। এটা চরম মিথ্যা কথা। দেখেন, এইমাত্র আমি যে নিউজটা পড়লাম, এই নিউজে ভারতের সবচেয়ে বড় বড় হসপিটালের বিভাগের প্রধানরা বলতেছেন যে আমাদের কাছে জাত পাত ধর্মভেদ কোনো কিছুই নেই, হিন্দু মুসলিম কোনো কিছু নেই, আমাদের কাছে রোগী হচ্ছে প্রাধান্য পাবে। তারা মানুষ, আমরা ডাক্তার, তাদের চিকিৎসা করব। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো কমেন্টস করার, কোনো মন্তব্য করার দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।